ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। ইরানি টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে ডেইলি মেইল এই খবর জানিয়েছে। তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এই পদক্ষেপ এলো। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ বিপ্লবী গার্ডের চাপে তাকে নির্বাচিত করেছে। যদিও অনেকেই দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য মোজতবা একজন অগ্রণী প্রার্থী হবেন, তবে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন ছিল। জানা গেছে, খামেনি নিজে গত বছর সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেননি। ইরানের শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা পুত্রের উত্তরসূরিকে ইতিবাচকভাবে দেখা হয় না। তবে মোজতবা ইরানের একটি উত্তেজনাপূর্ণ সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে। মোজতবা কোনো উচ্চ পদস্থ ধর্মীয় নেতা নন। তিনি কখনো কোনো পদে অধিষ্ঠিত হননি এবং শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। তবে পর্দার আড়ালে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। শনিবারের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যদের মধ্যে বেঁচে থাকা একজন হলেন মোজতবা। তবে প্রয়াত সর্বোচ্চ নেতার স্ত্রী, কন্যা, নাতি নাতনি, পুত্রবধূ এবং জামাতা নিহত হন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।